কাউকে আঘাত করার পরও যদি সে চুপ থাকে দেখবেন সে আপনাকে অনেক সম্মান করে, বিদায় চুপ করে থাকে। এটাই সত্য। তাই কাউকে কথা বললে বুঝে সুঝে কথা বলতে হবে, এটাই সত্য। তো এই যে আমি ডাল রান্না করতে চলে আসছি। ডালটা মাখিয়ে বসিয়ে দিলাম এক চুলায়, আর এক চুলায় হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ, গরম মশলা সব, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষাকষি করে নিয়ে এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো পানি, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখেছেন মশলাটার কালার কীরকম আসছে, কষাতে কষাতে কালার হয়ে আসছে। এরপর কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা আর কি এই যে গরুর মাংস, ছাট মাংস, তেল এগুলো দিয়ে একটা আলু ভাজি করব, ভুরি ভুরি হবে আর কি। এই ভাজিটা খেতে দারুণ মজা, আপনিও ট্রাই করতে পারেন। অনেক সময় আছে অল্প কিছু মাংস আছে, এটা দিয়ে যে রান্না করে সে ভালো বোঝে কীভাবে কী করলে কোনটা সুবিধা বেশি হবে, ম্যানেজ করে নিয়ে চলতে হয়। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটা ডালটা ঘাটলাম, এটা পানি দিয়ে দিলাম বড় গাছটা। এখন ডাল বাগার দেব। প্রথমে সরিষার তেলটা দিয়ে দিয়েছি, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ একটা কুচি করে দিয়েছি। এটা একটু লাল লাল হয়ে আসলে ডালটা বাগার হয়ে যাবে। তো ওদিকে আবার ভাজিটা দেখব কি অবস্থা, ঢেকে রেখেছি। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, কারণ এটা অল্প আছে দিলে তেলের মাংস তো তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছেন কালারটা কেমন হয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা করতে করতে এখন খাওয়ার পালা। তো ট্রাই করি কেমন হয়েছে দেখি। এই যে আমার ছেলে বসে আছে, খাবে। ডাল, লেবু আর ভাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। যতটুকু আছে এটা দিয়েই যথেষ্ট। তো অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন টেস্টটা কেমন হয়েছে।